হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি কাজী শাহরির রহমান এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অয়েন দ্য বাংলা ব্লগার। সো আজকে মূলত আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2021 সালে এসে আপনি কিভাবে মালিকানা পরিবর্তন করলেন বা করবেন। তো আজকে মূলত আমি মালিকানা পরিবর্তন নিয়ে ভিডিওটা করব। এখন অনেকেই কোশ্চেন করতে পারেন, ভাইয়া মালিকানা পরিবর্তন নিয়ে তো আগে 3-4টা ভিডিও আছে, কেন নতুন করে ভিডিওটা করতেছেন? তো মালিকানা পরিবর্তন করার যে সিস্টেমটা আছে বর্তমানে একটু চেঞ্জ হয়ে গেছে বিআরটিএতে, এই জন্য আমি নতুন করে আবার ভিডিওটা আপলোড করতেছি, যাতে এখন থেকে যারা মালিকানা পরিবর্তন করতে যাচ্ছেন তারা যেন সহজেই মালিকানা পরিবর্তন করতে পারেন। এবং আজকে আমি কিছু কঠিন সত্যি কথা বলবো, যেই সত্যি কথাগুলো জানলে আপনাদের খারাপ লাগবে, কিন্তু যেটা বলা উচিত। তো 2021 সালে এসে ওরা মালিকানা পরিবর্তনের যে সিস্টেম আছে সেটা একটু পরিবর্তন করেছে। তো মালিকানা পরিবর্তন করতে হলে আমাদের কী কী করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমাদের হচ্ছে মালিকানা পরিবর্তন করার জন্য একটা ফাইল রেডি করতে হবে। সো ফাইলে কী কী ডকুমেন্ট দিতে হবে সেগুলোর ডিটেলসের লিস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি, দেখেন। তো এইটা আগের নিয়ম ছিল, এখন এই যে ডকুমেন্টগুলো আছে সেগুলো তো জমা দিতেই হবে, এবং এটা জমা দেওয়ার পরে আপনাকে হচ্ছে এইটার সাথে পুলিশ ক্লিয়ারেন্স বা পুলিশ ভেরিফিকেশনের কাগজ জমা দিয়ে দিতে হবে। অর্থাৎ হচ্ছে আপনাকে এখন বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে মালিকানা পরিবর্তনের জন্য। তো কাগজগুলো গুছানোর কথা তো আমি বলে দিলাম, এখন পুলিশ ক্লিয়ারেন্সটা সম্পর্কে আমি ক্লিয়ার করি। তো বর্তমানে বাইক যে কিনবে, মানে বাইকের যে ক্রেতা, তার পুলিশ ক্লিয়ারেন্স বা ভেরিফিকেশন লাগবে বাইকটা কেনার জন্য। আগে যেটা লাগতো না, হয়তো বা এটা সিকিউরিটি পারপাসেই করা হয়েছে। আগে দেখা যায় যেত যে কেউ বাইক কিনতে পারতো, এখন শুধুমাত্র যারা পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারবে, অর্থাৎ হচ্ছে যারা আসামি না এক, দ্বিতীয়ত যারা রোহিঙ্গা না, তৃতীয়ত যারা এই দেশের নাগরিক না, তাদের বাইক মালিকানা পরিবর্তন করে নিতে প্রবলেম হবে, এবং বাইকটা কেনার পরে কোনো ঝামেলামুক্ত তারা বাইকটা চালাতে পারবে। তো মূলত এই কিছু কারণে মনে হয় পুলিশ ক্লিয়ারেন্স, মনে হয়, আমি শিওর না, পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার কথা। এখন পুলিশ ক্লিয়ারেন্স বা ভেরিফিকেশন শুনলেই আপনারা অনেক ভয় পান। আপনাদের কিছুই করতে হবে না, আপনাদের যে নিকটস্থ থানা আছে সেই থানায় যেয়ে আপনি আপনার এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন, গিয়ে ওনাদেরকে বলবেন যে পুলিশ ক্লিয়ারেন্স নিতে চাই, আমি একটা মোটরসাইকেল কিনবো। এই ক্ষেত্রে সরকারি চার্জ 500 সামথিং থাকতেও পারে, নাও থাকতে পারে। পাসপোর্টের যে পুলিশ ক্লিয়ারেন্স সেখানে অনলাইনে করতে গেলে সরকারি চার্জ 500 সামথিং টাকা লাগে, কিন্তু নর্মাল যে বাইকের পুলিশ ক্লিয়ারেন্স বা ভেরিফিকেশন সেটার জন্য হয়তো বা টাকা লাগে বা লাগতেও পারে, এটা এখনও ফিক্সড হয় নাই, যেহেতু এটা নতুন আসছে। খুব কয়েকদিন ধরে, লাস্ট 1 মাস বা 2 মাস ধরে ওরা বলতেছে যে মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স লাগে। তো আপনারা যে পুলিশ থেকে একটা ক্লিয়ারেন্স নিয়ে আসবেন, এরপর আপনারা যে কাগজটা রেডি করছেন সেই কাগজটার সাথে পুলিশ ক্লিয়ারেন্সটাও জমা দিয়ে দিবেন। এই ক্ষেত্রে কাগজটার মধ্যে মূল যে কাগজগুলো সেগুলো হচ্ছে কিছু ফর্ম, টিও কিছু ফর্ম, এনআইডি কপি যে কিনছে তার যে কিনছে তার লাইসেন্স, যে বিক্রি করছে তার এনআইডি কপি, তাকে এবং দুইজনকে, বিক্রেতা এবং ক্রেতা দুইজনকে উপস্থিত থাকতে হবে, এবং নোটারি কপি, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য কাগজ। তো এইসব কাগজ নিয়ে আপনার বিআরটিএতে যাইতে হবে, এবং বিআরটিএতে গিয়ে আপনাকে কী করতে হবে, ব্যাংকে টাকা জমা দিয়ে দিতে হবে। এখানে 4500 থেকে 47 টাকা ব্যাংক, বাইক ভেদে, মানে বিভিন্ন সিসির বাইকের জন্য বিভিন্ন রেট। আপনি জাস্ট আপনার বাইকের কাগজের ফটো দিলেই ওরা বলে দিবে যে আপনার কী পরিমাণ টাকা জমা দিতে হবে। এরপর আপনি ব্যাংকে টাকা জমা দিবেন। এরপর বিআরটিএতে কাউকে জিজ্ঞেস করবেন যে ভাইয়া এই বিআরটিএতে কোথায় পরিদর্শন করে, মানে নাম ট্রান্সফারের জন্য। তো একটা জায়গায় আপনাকে যাইতে বলবে, সেখানে যে একজন অফিসার এসে আপনার বাইকের সাইন দিয়ে দিবে। নর্মালি 15 থেকে 20 মিনিট পরপরই অফিসার নিচে নেমে যে কয়টা বাইক পরিদর্শনের জন্য আসে সেগুলোতে সাইন দিয়ে দেয়। এরপরে আপনাকে একটা অফিসারের সিগনেচার নিতে হবে, পরিদর্শন অফিসারই বলে দিবে অমুক রুমে যান। তো সেই রুমে যাবেন। এরপরে আপনাকে কী করতে হবে, একটা রুমে যেতে হবে, ওই সাইন নেওয়ার পর ওই স্যার বলে দিবে যে অমুক রুমে যেয়ে কাগজপত্রগুলো, ফাইলগুলো জমা দেন। তো আপনি আপনার যে কাগজপত্রগুলো আছে সেগুলো আপনি সেই রুমে যেয়ে জমা দিবেন, এবং তারা বলবে যে ভাইয়া 10 মিনিট আমাকে বাইরে মানে আপনি 10টা মিনিট বাইরে দাঁড়ান। তো 10 মিনিট আপনি বাইরে দাঁড়ালে ওরা একটা মালিকানা পরিবর্তনের স্লিপ দিয়ে দিবে, এবং সেই স্লিপ থাকলে আপনি বাইকটা চালাতে পারবেন। তো মূলত আজকে এই জন্যই আমি মালিকানা পরিবর্তনের ভিডিওটা করেছি, যে মালিকানা পরিবর্তন করতে গিয়ে এখন অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছে। হয়তো বা দালালকে 1500 টাকা ঘুষ দিয়ে পুলিশ ক্লিয়ারেন্সের পার্টটা ক্লিয়ার করছে এক, অথবা 3000 টাকা দিয়ে, 1500 থেকে 3000 টাকা দালালকে দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া মালিকানা নাম ট্রান্সফার করাচ্ছে। কিন্তু এই ট্রান্সফারগুলো পরে সমস্যা হতে পারে, এই জন্য আপনারা ঘুষ দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স নেবেন না বা মালিকানা ট্রান্সফার করবেন না। আপনারা নিজের এলাকার যে থানা সেখানে গেলেই ওরা আপনাকে মালিকানা পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে দেবেন পুলিশরা, এবং আপনি মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না মালিকানা পরিবর্তন নিয়ে। আজকে খুব ফাস্ট কথা বলেছি, এই জন্য আমাকে ক্ষমা করে দিবেন।
আর কালকে আমার জন্মদিন, সবাই আমার জন্য দোয়া করবেন। এটা কেন বললাম আমি নিজেও জানি না। এই নিয়ে আজকের ভিডিওটা। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট মাই লাভলি ফ্রেন্ডস। আসসালামু আলাইকুম। আর যদি কিছু না বুঝে থাকেন, আমি ডিসক্রিপশনে আরও 3টা ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। প্রত্যেকটা ভিডিওতে মালিকানা পরিবর্তন কীভাবে করবেন, মিরপুর বিআরটিতে কীভাবে করবেন, উত্তরা বিআরটিতে কীভাবে করবেন, নর্মালি কীভাবে করবেন, সেগুলা রিলেটেড আলোচনা আছে। আশা করি আপনাদের ভালো লাগবে। সেগুলো দেখলে একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট মাই লাভলি ফ্রেন্ডস। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।